হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আর ড্রিম কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ওই জামই ভাজা পিঠে। জামই ভাজা পিঠে বানিয়ে দেখাবো। এখন ব্যাটারটা বানাচ্ছি, এখন আপনারা দেখতে থাকুন। ডিমটা ভেঙে প্রথমে দিয়ে দেবো একটা ডিম ভালো ভেঙে, করে ফেটিয়ে নেব। ডিম ভেঙে দিয়ে দেবো, তারপরে হলো দেবো চিনি। চিনিও দিয়ে চিনি দেবো হলো 2 চামচ। 2 চামচ চিনি দেবো। দিলাম। এই যে 2 চামচ চিনি দিলাম। এইবার আমি চিনি দেওয়া হয়ে গেলে এইবার হ্যান্ড উইচ দিয়ে চিনিটা আর ডিমটা ভালো করে গুলিয়ে নেব। ভালো করে মাখিয়ে তারপরে চিনিটা আর ডিমটা গলে গেলে তারপরে দিয়ে দেবো চালের গুঁড়ো। 1 কাপ চালের গুঁড়ো দেবো। বন্ধুরা, এইবার আমি দিয়ে দেবো ওর ভিতরে চালের গুঁড়ো। এই ডিমটা গুলানো হয়ে গেছে, এখন 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে গুলাই নিয়ে এইবার দিয়ে দেবো একটু ময়দা। 1/2 কাপ ময়দা দিয়ে দিলাম। 1/2 কাপ ময়দা দেওয়া হয়ে গেছে। এইবার ভালো করে হ্যান্ড উইচ দিয়ে গুলিয়ে তারপরে একটা ব্যাটার বানিয়ে নেব। একটু পানি লাগবে, পানি অল্প দিতে হবে। পানি অল্প দিয়ে আগে গুলাই নিতে হবে। বন্ধুরা, আমার ব্যাটারটা গুলানো হয়ে গেছে। সুন্দর করে ব্যাটারটা গুলিয়ে নিছি। এইভাবে গুলাতে হবে, ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেওয়ার পরে তারপরে চলে যাবো এবার শুরু। ওই দেখেন কত সুন্দর হচ্ছে। উঁচু করে হ্যান্ডউইচটা দেখতে হবে যে চালের গুঁড়া কতটা গুলানো। বন্ধুরা, এইবার আমরা চলে আসলাম চুলায় এসে প্যানটা চুলায় দিলাম। এইবার প্যানটা একটু গরম হলে তারপরে দিয়ে দেবো তেল। এই যে তেল ঢাইলে দিয়ে দিলাম। তেলটা গরম হলে তারপরে পিঠে বানানো শুরু করব। ওই পিঠে বানানোর ছাঁচটা দিয়ে দিলাম। জামই ভাজা পিঠে বানানোর ছাঁচটা দিয়ে দিলাম। ছাঁচটা যখন গরম হয়ে যাবে তখন আর কি পিঠেটা করব। পিঠে বানানোর ছাঁচটা গরম হয়ে গেছে, এখন ওই ব্যাটারের ভিতরে দিয়ে চুবইয়া এনে দিয়ে দিতে হবে তেলের ভিতরে। এই যে দিয়ে দিলাম তেলের ভিতরে, ওই দেখেন কত সুন্দর হয়ে গেল। এখন আবার এই ছাঁচটা সাইডে রেখে দিতে হবে। ছাঁচটা গরম হতে সময় লাগে। ছাঁচটা গরম হবে, এদিক থেকে পিঠেটাও ভাজা হয়ে যাবে। পিঠেটা ভাজা হয়ে গেলে পিঠেটা ভালো করে মুচমুচে করে ভাজতে হবে, ভাজে উঠোতে হবে। এদিক থেকে ছাঁচটা গরম হয়ে যাবে। ছাঁচ গরম হয়ে যাওয়ার পরে তারপরে পিঠেটা উঠোয় দিয়ে আবার চুবোতে হবে। ছাঁচটা ব্যাটারের ভিতরে আবার চুবোই নিতে হবে। পিঠেটা ভালো করে মচমচে করে ভেজে নিতে হবে। ভালো করে মচমচে না হলে পিঠেটা ভালো লাগে না, স্বাদ লাগে না। অল্প আছে, আস্তে আস্তে ভাজতে হবে। পিঠেটা ভাজতে সময় লাগে। আমাদের বাসার সবাই এই পিঠেটা পছন্দ করে, মুচমুচে হয় সুন্দর। এই জন্যই এই পিঠে আমি মাঝে মাঝেই বানাই। আজকেও বানিয়ে নিলাম, বড় এক গামলা বানিয়ে নিলাম। আপনারা এই যে পিঠেটা মুচমুচে হয়ে গেছে, এবার আর একটা দেবো। দেখেন এইভাবে একে একে দিয়ে সবগুলো পিঠে আমি এই যে আবার ব্যাটারের ভেতর দিয়ে দিলাম। এভাবে একে একে দিয়ে সবগুলো পিঠে আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, জামাই পিঠে ভাজা হয়ে গেছে। এখন আপনারা দেখতে ভালো লাগলে আমার একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেখেন কতটা মুচমুচে হয়েছে, পিঠেটা কত সুন্দর হয়েছে। তা বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।